তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি একটি বানাচ্ছি রেসিপি তেলাপিয়া মাছের তেল সর্ষে। তার জন্য তেলাপিয়া মাছ লাগছে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে, সর্ষে বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরা, নুন আর সর্ষের তেল আর কুচি কুচি করে রাখা ধনে পাতা। প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মাখবো। মাছটা মাখা হয়ে গেছে। মাখতে মাখতে গ্যাসটা অন করে আমি তেলটা গরম করা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে আজকে পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। গরম হয়ে গেছে। এইভাবে আমি একটা একটা করে আমি মাছগুলো দিয়েছি। মাছগুলো এখন ভাজতে থাকছি। হ্যালো বন্ধুরা, দেখুন এক পিঠে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিতে হচ্ছে, যেহেতু একদিকটা ভাজা হয়নি তো। উল্টে দিয়েছি এক এক করে, সব ভাজা প্রায় হয়ে এসছে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখলাম, রেখে মাছগুলোকে আমি এক এক করে তুলতে থাকবো। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব। 1 চামচ কালো জিরে দিলাম, বড় টেবিল চামচের 1 চামচ। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখুন নাড়াচাড়া করছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যেতে সাহায্য করে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটু রেখে দেব। ফুটছে মশলাটা, হালকা তেলও বেরিয়ে এসছে। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে লো ফ্লেমে দিলাম, দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ঢাকনাটা এবার খুলে দিলাম। জলটা মরে গেছে, তেলটাও ভেসে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দেবো। যেহেতু আগে থেকে দিই, তার কারণ হলো দিলে তেতো হয়ে যাবে। এই দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মাছে হয়ে গেছে, তেলও ভেসে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এর মধ্যে আমি কুচিয়ে রাখা, ভালো টেস্ট হওয়ার জন্য কুচিয়ে রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।